চিকেন ব্রেড স্যান্ডউইচ। সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো শুনতেই পাচ্ছেন এটার কেমন ক্রিস্পিনেস হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারহানা চলে আসলাম নতুন আরও দুটি রেসিপি নিয়ে। এখানে একটা হচ্ছে ম্যায়োনিজ বানাবো, সেটাও, আর চিকেন স্যান্ডউইচ যেটা সেটাও শেয়ার করব। তো আমি ফার্স্টেই ম্যায়োনিজ দিয়ে শুরু করছি। এখানে অনেকেই কাঁচা ডিমের ম্যায়োনিজটা পছন্দ করে না, তাই তাদের জন্য আমি সেদ্ধ ডিমের ম্যায়োনিজটা ট্রাই করলাম। তো খেতে কিন্তু দারুণ হয়েছে, আপনারা ট্রাই করবেন অবশ্যই আর জানাবেন কমেন্টে। তো আমি এখানে একটা সিদ্ধ ডিমকে একটু ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ, স্বাদ মতো লবণ, 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 4 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল, 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, 3 থেকে 4টা ছোটো সাইজের রসুন নিয়েছি। আপনারা বড় সাইজের হলে একটা নিলেও চলবে একটা ডিমের সাথে। আর চিনি দিয়েছি 3 চা চামচ পরিমাণ। তো এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস একটা ম্যায়োনিজের জন্য। তো আমি যেহেতু একটা ডিম দিয়ে করেছি, তাই আপনাদের সঙ্গে একটু একটা ডিমের পরিমাণগুলো শেয়ার করেছি। আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে দিলে অবশ্যই সব কিছুর পরিমাণ ডাবল করে নিতে হবে। আর এখানে নামানোর আগে আমি একটা ছোটো সাইজের লেবুর রস দিয়ে দিব। যদিও আমার লেবুর রসটা বেশি ছিল, আপনারা আরেকটু কম করে দিবেন, তা না হলে টক হয়ে যাবে। আর ভিনেগারটা অবশ্যই দিতে হবে। যদি 1 সপ্তাহ থেকে 10 দিন ফ্রিজে রেখে খেতে চান তাহলে ভিনেগারটা অ্যাড করবেন, তা না হলে না দিলেও চলবে। আর আমার এখানে ব্লেন্ডারের সুবিধার্থে আমি 3বার আপনাদেরকে দেখিয়ে দিলাম এটার কনসিস্টেন্সিটা। তো আপনাদের ব্লেন্ডার অনুযায়ী আপনারা একবার করে নিলেও হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্যই আমি 3বার এটা করেছি, দেখিয়ে দিলাম। তো আমার কিন্তু এখন ফুলফিল রেডি হয়ে গিয়েছে। এখন আপনাদের সঙ্গে আমি এটা দেখিয়ে দিলাম, এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা ফ্রিজে রেখে খেতে অবশ্যই এটার থিকনেসটা আর একটু ঘন হয়ে যাবে। তো যে কোনো খাবারের সঙ্গে খাওয়ার আগে আধা ঘন্টা আগে বের করে রাখবেন ফ্রিজ থেকে, তাহলে একটু নর্মালে চলে আসলে খেতে ভালো লাগবে। আর এই তো সিদ্ধ ডিমের ম্যায়োনিজ রেডি হয়ে গেল। এখন আমি চলে যাব চিকেন স্যান্ডউইচের যে পুরটা রেডি করব সে পুরের জন্য। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি কাঁচা, 1 কাপ পরিমাণ কাঁচা বাঁধাকপি নিয়েছি। আর এটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু কমে হাফ হয়ে যাবে। আর একটা গাজর কুচি করে নিয়েছি, তার সঙ্গে 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিব, 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিলাম। তো এই ছিল আমার যে পুরটা রেডি করব তার জন্য যা যা লাগবে সেগুলো শেয়ার করলাম। এখন নামানোর আগে আমি যেটা করব, 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে আমি নামানোর আগে এটার মধ্যে দিয়ে দিব। তো এটা যেহেতু একটা পুর হচ্ছে, তো এটা কিন্তু ভিতরে কোনো পানি জাতীয় মানে ঝোল টাইপের কিছু থাকলে কিন্তু বেরিয়ে যাবে, তাই এটা শুকনো করে নিব আমি। তো আপনাদের এটা চোখে দেখেই বুঝে নিতে হবে, মুখে বলে বোঝানো যাবে না। তো এখন আমি এতো গোলমরিচ টেস্টিং সল্ট এগুলোও দিয়ে দিচ্ছি, পরিমাণ তো বলেই দিলাম আমার কতটুকু পরিমাণ আমি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন, যার যেরকম প্রয়োজন সেরকম করে নেবেন। তো আমি বিকেলের নাস্তার জন্য এগুলো রেডি করছিলাম। তো এটার মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না। এখান থেকে যে পানিটা ছাড়বে, মানে চিকেন থেকে এবং সবজি থেকে যে পানিটা ছাড়বে, এই পানির মধ্যেই আমি এটাকে রান্না করে ফেলবো। তো এভাবেই আমার গ্রেভিটা তৈরি হয়ে যাবে। এখন আমি এই তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব, আমি রেডি করে নিচ্ছি। 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে গুলিয়ে দিয়ে দিব। তো এভাবেই আমার এই পুরটা রেডি হয়ে যাবে। তো অবশ্যই ভালো লাগলে আমার পেজটাকে লাইক ফলো করে দিবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন, পড়তে ভালো লাগে কমেন্টসগুলো। আর আপনাদের কমেন্টসে আমি উৎসাহ হই, আমি আরও কিছু করার, নতুনত্ব কিছু করার আগ্রহ জাগে আমার মধ্যে, কিছু করতে ভালো লাগে, আপনাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই। তো এখন আমি ব্রেডগুলোকে গোল করে কেটে নিয়েছি, মানে আপনাদের কুকি কাটার থাকলে সেটা দিয়ে করে নেবেন। আর আমি ব্রেড ক্রামটাকে আমি আগেই বেশি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা করা থাকলে যে কোনো আইটেম করার আগে আধা ঘন্টা আগে বের করে নিলেই হবে, বের করে এটার সঙ্গে অ্যাড করে দিলেই হবে, তাহলে আপনাদের আর ঝামেলা হবে না। আর এখানে আমি গোল করে কেটে নিয়েছি, আপনারা চাইলে 2 পিস রেডিমেড যে পাউরুটি থাকে সেটার ভিতরে 2 পিস পাউরুটির ভিতরে পুরটা দিয়ে এভাবে
যে কনসিস্টেন্সিটা আমি রেডি করছি এখন, এই যে কর্নফ্লাওয়ারের দিয়ে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তার সঙ্গে 4 চা চামচ পরিমাণ আমি আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি, আর এই তো আটা দিয়ে দিচ্ছি এখন 4 চামচ পরিমাণ, আর অল্প অল্প করে পানিটা দিয়ে এটা একটা পাতলা একটা মানে পাতলা একটা ইসে তৈরি করতে হবে, যেটা কিনা আমি এটার মধ্যে আমি চুবিয়ে আমি ডুবো তেলে দিয়ে দিব, মানে এটার সঙ্গে আমি বাইন্ডিংয়ের কাজটা করবে এটার মধ্যে। তো খুব বেশি পাতলাও হবে না, আবার একদম বেশি ঘনও হবে না, সুন্দর করে আমি আপনাদের আসলে বুঝে নিতে হবে, চোখের দেখায় দেখে ভালো করে বুঝে নিতে হবে, এটা ওইভাবে বলে দেওয়া তো সম্ভব না। তো আমি এখন এই তো 2 পিস পাউরুটি এভাবে লাগিয়ে এটা এখন আমি যে একটা পাতলা যে একটা আঠার মতো তৈরি করব, সেটার মধ্যে এখন বাইন্ডিংয়ের কাজটা করবে, সেটার ভিতরে আমি এটার মধ্যে চুবিয়ে আমি ব্রেড ক্রামে দিয়ে আমি ডুবো তেলে ভেজে নিব। আর চুলোর পরিমাণটা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রেখেই করতে হবে, খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে কিন্তু এটা পুড়ে যাবে। তো এটা 2 পিঠ যেন সুন্দরভাবে ভাজা হয় সেভাবে করেই আপনাদের খেয়াল রাখতে হবে। আর মিডিয়াম টু লো আঁচে করলে দেখা যাবে একদম ভিতরে উপরে সব জায়গায় ভালোভাবে মানে কুকটা হয়ে যাবে। আর এই তো আমার দুটো একটার পর একটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, এখন কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এই তো লিকুইডের এটা থেকে উঠিয়ে আমি ব্রেড ক্রামে দিয়ে এখন তেলে ভেজে নিব। তো বাচ্চারা তো বাইরে গিয়ে খেতে বেশি পছন্দ করে, তো ইউনিক কিছু যদি বাসায় আমরা তৈরি করে দিতে পারি তাহলে আমাদের হাজার হাজার টাকা খরচ করে বাইরে যেয়ে খেতে হবে না, বাসাতেই একটু কষ্ট হলে বাচ্চাদেরকে ভালো একদম মানে ভালো একটা ফ্রেশ খাবার আমরা দিতে পারি। বাইরে যেহেতু অনেক খাবারই অনেক কিছু ভেজাল থাকে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ক্ষতিকারক, তো আমরা বাসায় যদি মারা একটু কষ্ট করে এগুলো করে দিই অবশ্যই এটা স্বাস্থ্যসম্মত, আর বাচ্চা কেন বড় ছোট এবং গেস্টদের সামনেও কিন্তু এটা সার্ভ করা যাবে। তো আমি কিন্তু ট্রাই করি বিকেলে নাস্তাগুলো বাসাতে এভাবে তৈরি করতে, কারণ আমার বাচ্চারা এখন একদমই বাইরে গিয়ে খুব একটা পছন্দ করে না খাবার খেতে। আমি চেষ্টা করি বাসায় ওদের সুন্দর করে কিছু নতুনত্ব আইটেম ট্রাই করে দেওয়ার জন্য। তো এই যে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, বাচ্চাদেরকে এভাবে করে দিলে ওরাও খুশি হয়ে গেল, আপনাদেরও হাজার হাজার টাকা সেভ হয়ে যাবে। বাইরে গিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু 1000 টাকার উপরেই খরচ হয়ে যায়, তো এভাবে যদি অল্প খরচে বাসায় ট্রাই করা যায় তো খারাপ কি বলেন তো। তো আমি কিন্তু এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাজা হয়ে যাচ্ছে, আর দেখুন আমি একটু মানে ভাজা আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম তাই একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, তো আঁচটা কমিয়ে ভাজার চেষ্টা করবেন। আর এই তো আমার কথা বলতে বলতে সব কিছু রেডি হয়ে গেল। এখানে আমার হোমমেড মেয়নিজ, হোমমেড টমেটো কেচাপ, আর এই তো চিকেন ভেজিটেবল ব্রেড যেটা স্যান্ডউইচ সেটাও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো করে দিবেন, সুন্দর কমেন্টস করবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই।